অফিস সহায়ক পদে আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, অল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে চাইলে অফিস সহায়ক জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আমরা প্রথমত আলোচনা করব অফিস সহায়ক পদের প্রিভিয়াস একটি কোশ্চেন ব্যাংক, তারপরে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনারা 100% প্রশ্ন কমন পাবেন এবং কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা বিগত সালের একটি প্রশ্ন পড়ে নিই বা দেখে নিই। বিগত সালের একটি প্রশ্ন যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে আমাদের একটা মানে একটা ধারণা হবে যে প্রশ্ন প্যাটার্নটা এমন আসবে এবং কোন কোন টপিকস পড়ে গেলে একটু ভালো করতে পারবো। তো আগে বিগত সালের প্রশ্নটাই দেখি। সন্ধি বিচ্ছেদ করুন। তাহলে সন্ধি থেকে কিন্তু প্রশ্ন এসেছে, যেমন স্বর ঋতু, শর্ট প্লাস ঋতু, প্রত্যাশা, প্রতিযোগ, আশা, প্রত্যাশা, উল্লাস, উৎপ্লাস, লাস। এক কথায় প্রকাশ করুন। মৃত্যুর মতো অবস্থা যার, মুমূর্ষ, রাত্রিকালীন যুদ্ধ, সত্যি। নিচের বাগধারা দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন। অর্থাৎ নিচের যে বাগধারাগুলো দেওয়া আছে এইগুলোর অর্থ লিখতে হবে এবং সাথে একটা করে বাক্য রচনা করতে হবে। যেমন চাঁদের হাট, প্রিয়জনের সমাগম, এই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছে। এরকম যে নিজেদের মতন বানিয়ে লিখবেন বাকি সেন্টেন্সটা। রাবণের চিতা মানে চির অশান্তি, এই যে মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট লিখতে হবে। আর বাকি যে সেন্টেন্সটা তৈরি করবেন এই রাবণের চিতা দিয়ে যে কোনো একটা সেন্টেন্স, যেমন আমি বিয়ে করে রাবণের চিতায় আসি, এভাবে দিতে পারেন। বা আমি পড়াশোনা শেষ করে এখন রাবণের চিতায় আসি। উজানের কই, সহজলভ্য। তাহলে এই সহজলভ্য বলতে দা ইজি পাওয়া যায়। তাহলে উজানের কই বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন সেরকম একটা বাক্য তৈরি করে নিতে পারেন। যেমন রহমানের সাহেব গরিব হলেও উজানের কই নয়, মানে রহমান সাহেব মানে গরিব কিন্তু তাকে পাওয়া এত সহজ নয় আর কি। শুদ্ধ বানান লিখুন, সমীচীন, মনোকষ্ট। এরপরে ছিল ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম দ্য বেঙ্গলি টু ইংলিশ। সবাই ভালো ছেলেকে ভালোবাসে, এভরিওয়ান লাভস এ গুড বয়েজ। তুমি কি তোমার কাজ শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক? সে যেন সুখে স্বচ্ছন্দে থাকে, মে হি লিভ ইন কমফর্ট অ্যান্ড হ্যাপিনেস। কি আনন্দ, আমার খেলায় জিতেছি। হুররে, উই হ্যাভ উইন দ্য গেমস। সে কিছুই রেখে যায়নি, হি হ্যাজ লিভড নাথিং। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করো। হিজ স্কুল ইজ অ্যাডজেসেন্ট, এরপরে সবসময় টু বসে, এখানে শূন্যস্থানে টু বসবে। আবার এক্সামিনেশন কমেন্টস পরে সবসময় কি বসে, একটা যেহেতু তারিখ মানে 3rd সেপ্টেম্বর বলা হয়েছে, তারিখের আগে সবসময় কি বসবে, অন বসবে। হি ইজ এলিজিবল, এলিজিবলের পরে সবসময় ফর বসে। হি ওয়াজ এক্সপেক্টেড, এর পরে সবসময় কি বসে, ফ্রম বসে। ইউ আর টাইম মানে সঠিক সময়ে, এক্সাক্ট সময়ের মধ্যে যদি কোথাও যাওয়া হয় বা সেখানে উপস্থিত থাকা হয় তাহলে অন বসবে। এখানে আমাদের অন বসাতে হবে। 10টি সংখ্যার যোগফল 462। এদের প্রথম 4টির গড় 52 এবং শেষের 5টির গড় 38। পঞ্চম সংখ্যাটি কত? আমাদের এটা ক্যালকুলেশন করে উত্তর করতে হবে। ক্যালকুলেশন না করে যদি আমরা শর্টকাট করি তাহলে কিন্তু আমরা মার্কস পাবো না। ক্যালকুলেশন করেই উত্তর করতে হবে। ক্যালকুলেশন করলে উত্তর আসে 64। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য 100 টাকা। 20% হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা ক্যালকুলেশন করলে অবশ্যই বিক্রয় মূল্য কত আসবে, এখানে বলা হয়েছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, দ্রব্যটির বিক্রয় মূল্য 600 টাকা আসবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন, মানে সাধারণ জ্ঞান। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কি কি? বাংলাদেশের সমুদ্র বন্দর আমরা সবাই জানি, কি কি তাও জানি। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা জুরিখ, সুইজারল্যান্ডে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। বিশ্বের পর্যটন দিবস কোন তারিখে পালিত হয়? 27 সেপ্টেম্বর। গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে? এটা ডেনমার্কের অধীনে। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলা স্পর্শ করেছে? এটা 5টি জেলা স্পর্শ করছে। এটা আমরা বুঝতে পারলাম যে প্রশ্ন এইভাবে আসে। আপনাদের প্রশ্ন কিন্তু আসবে 4টা বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এটা হতে পারে 40 মার্কের প্রশ্ন, হতে পারে 70 মার্কেরও প্রশ্ন, হতে পারে 80 মার্কের প্রশ্ন। এভাবে কম্বিনেশন করে দেবে, 4টা টপিক থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। এখন আসি কি কি পড়তে হবে। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকগুলোই পড়তে হবে। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। যে কোনো বই থেকে পড়ে নিতে পারেন অথবা বাংলা ভাষা বোর্ড ব্যাকরণ এই বইটা থেকে পড়ে নিতে পারেন। এই বইটা থেকে কিন্তু ওই আপনাদের বাংলা যে প্রশ্নগুলো আসে এই বইটা থেকে হুবহু প্রশ্নগুলো করা হয়।
গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এই দুইটা বই আপনি যে করেই হোক শেষ করে যাবেন। এই দুইটা বই থেকে হুবহু কিন্তু প্রশ্ন আপনাদের তুলে দেওয়া হয়। আর এক্ষেত্রে যদি এই দুইটা বই কোনো জায়গা থেকে সংগ্রহ করে না নিতে পারেন, সেক্ষেত্রে আপনি গণিত জব রিভিউ এই বইটা থেকে পড়ে যেতে পারেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। এর বাইরে কিছু পড়ার দরকার নেই। এইটা মাস্টার গাইড থেকেও পড়ে যেতে পারেন, অথবা আপনাদের নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকেও পড়ে যেতে পারেন। এখন এক কথায় যে আপনারা অনেকেরই প্রশ্ন যে আমরা 100% প্রশ্ন কমন পেতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে বলবো বাংলা ভাষা ব্যাকরণ এটা পড়বেন, ইংরেজির জন্য মাস্টার্স পড়বেন, গণিতের জন্য গণিত বই পড়বেন, আর সাধারণ জ্ঞানের জন্য জব রিভিউ এটা পড়ে যাবেন। আর প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সমাধানের কোনো বিকল্প নেই। প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকের জন্য অফিস সহজ জব রিভিউ এই বইটা পড়ে যাবেন। এখন এই সবগুলো বই যদি আপনি লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন, আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। তবে সবগুলা বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন, সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা বই যদি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে যান, তাহলে হয়তো বা 2 থেকে 3,000 টাকা পড়তে পারে। সেক্ষেত্রে আপনাদের উচিত লাইব্রেরি থেকে বই সংগ্রহ করা। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার